সে আবার ফিরে আসবে, পাগলের মতো ভালোবাসবে। এটা আমার প্রতিজ্ঞা। শোনো, আজ তুমি হয়তো একা বসে আছো, চোখের কোণে জল জমে আছে। যে মানুষটাকে তুমি এতটা ভালোবাসলে সে চলে গেছে। আজ হয়তো তোমাকে ইগনোর করছে, এমনভাবে আচরণ করছে যেন তোমার কোনো দামই নেই। কিন্তু মনে রেখো, জীবনের এই জায়গাটা শেষ নয়। ভালোবাসার খেলাটা এখনও শেষ হয়নি। যদি তুমি আজ থেকেই বদলাও, যদি আজ থেকেই নিজের জীবনের লাগাম নিজের হাতে নাও, তাহলে একদিন সেই মানুষই, হ্যাঁ, সেই মানুষই তোমার কাছে ফিরে আসবে, পাগলের মতো তোমাকে ভালোবাসবে। এটা শুধু আশা নয়, এটা শুধু প্রত্যাশা নয়, এটা তোমার প্রতিজ্ঞা হওয়া উচিত। প্রথমেই সত্যিটা মেনে নাও। প্রথমে একটা কথা স্পষ্ট বুঝে নাও, কেউ হঠাৎ করে দূরে চলে যায় না। সবসময় একটা কারণ থাকে। কখনো হয়তো তুমি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলে, হয়তো তুমি নিজের দাম কমিয়ে দিয়েছিলে, হয়তো তুমি এতটাই সহজলভ্য হয়ে গিয়েছিলে যে সে তোমাকে গুরুত্ব দিতে বন্ধ করে দিয়েছিল। তাই মনীষী রুমি বলেছেন, যা তুমি খুব সহজে পেয়ে যাও তাকে মানুষ কখনোই সহজে মূল্য দেয় না। এই সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে। নিজেকে ছোট ভাবার দিন শেষ। আজ থেকেই তুমি নিজের মর্যাদা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবে ও ফিরে আসুক, তাই আমি বদলাচ্ছি। না, তুমি বদলাবে তোমার জন্য। তুমি বদলাবে কারণ তোমার জীবন তার চেয়ে অনেক দামি, অনেক বড়। তুমি বদলাবে কারণ তুমি প্রমাণ করতে চাও যে তুমি কারো জন্য অপেক্ষা করে বসে নেই। তাই বুদ্ধদেব বলেছিলেন, অন্য কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমাকেই তোমার পথ চলা শুরু করতে হবে। তুমি আজ থেকেই সেই পথ চলা শুরু করো। শোনো, যে মানুষ একদিন তোমাকে ফেলে চলে গেছে সে আসলে তোমার আত্মসম্মানকে আঘাত করেছে। কিন্তু তুমি যদি নিজের সম্মান ফিরিয়ে আনো, যদি তুমি নিজের মধ্যে এমন আলো তৈরি করো যে পৃথিবী তাকিয়ে দেখে, তাহলে সেই মানুষ আর দূরে থাকতে পারবে না। মানুষ আলোকে সবসময় আকৃষ্ট হয়, আর সেই আলোই তোমার মধ্যে আছে, তুমি শুধু এখনো জ্বালাওনি। বাস্তবতাটাকে বুঝে নাও। আজ যাকে তুমি হারিয়েছো, হারিয়ে কাঁদছো, সে আসলে তোমার ভবিষ্যতের সব কিছু নয়। কোনো মানুষই আমাদের জীবনের অপরিহার্য নয়, কোনো কিছুই অপরিহার্য নয়। সে তোমার জীবনের একটা অধ্যায়, পুরো গল্পের বইটা নয়। তুমি যদি আজ সঠিকভাবে নিজেকে গড়ো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার নিজের উন্নতি, তোমার ব্যক্তিত্ব, তোমার আত্মবিশ্বাস, এই সব কিছুই একদিন তাকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। হ্যাঁ, ফিরিয়ে আনতে বাধ্য করবে। কারণ মানুষ সবসময় তার হারানো জিনিস খুঁজে ফেরে। যখন সেই হারানো জিনিস আগের চেয়ে হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠবে, তখন বিষয়টা কেমন হবে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো। তাই তোমাকে বদলাতে হবে। প্রতিজ্ঞা করো, এই ভিডিওর সামনে বসেই এখনই একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে তুমি আর ভাঙবে না। আজ থেকে তুমি আর কাঁদবে না। জানি প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, যন্ত্রণা হয়। তোমার পরিস্থিতি আমি বুঝতে পারছি বন্ধু, আমি বুঝতে পারছি। আজ থেকেই তুমি নিজের জীবনকে এমনভাবে গড়বে যেন যারা তোমাকে হারিয়ে দিয়েছে তারাই একদিন তোমার দিকে ফিরে তাকিয়ে আফসোস করে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজের সম্মান করতে শেখে তাকে কেউ ইগনোর করতে পারে না। এই লাইনটা শুধু পড়ে চলে যেও না, এটাকে হৃদয়ে খোদাই করে ফেলো। সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রেখো বন্ধু, যে ভালোবাসা হারিয়ে গেছে তাকে ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি জানো? নিজের সাফল্য। কোনো ফোন কল নয়, কোনো মেসেজ নয়, কোনো প্রার্থনা, অনুনয় বিনয় বোঝাবুঝি কিচ্ছু নয়। তোমার অর্জন, তোমার সাফল্য, তোমার বদলে যাওয়া রূপ একদিন সেই মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে তুলবে। হ্যাঁ, অবশ্যই কাঁপিয়ে তুলবে। আর তখন সে পাগলের মতো তোমার দিকে ফিরে আসবে। নিজের মূল্য বোঝো বন্ধু। একদিন যে তোমাকে ছেড়ে চলে গেছে সে হয়তো আজ ভাবছে, তুমি ছাড়া আমার কিছু যায় আসে না।
কিন্তু তুমি যদি নিজের জীবনে এমন উজ্জ্বল হয়ে ওঠো যে তোমার উপস্থিতি না থাকলে কারো জীবন ফাঁকা ফাঁকা মনে হয়, তাহলে সেই মানুষটাও তোমার কাছে ফিরে আসতে চাইবে। তাই নিজেকে এতটা বড় করে তোলো যে কেউ তোমাকে ছেড়ে যাওয়াটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল মনে করে। তাই তাকে ভুল প্রমাণ করে দাও, তাকে ভুল প্রমাণ করে দাও। তুমি যদি কাঁদো, তুমি যদি যন্ত্রণায় হাহাকার করতে থাকো, তুমি যদি নিজেকে দেবদাস বানিয়ে ফেলো, নিজেকে যদি শেষ করে ফেলো, তাহলে কিন্তু সে হাসবে, সে মনে করবে আমি ঠিক ছিলাম, যাকে ছেড়ে দিয়েছি সে ভুল ছিল। কিন্তু তুমি নিজেকে এমনভাবে বদলাবে যেন সে মনে করে যে আমি ভুল ছিলাম, ও ঠিক ছিল। তাই বাস্তবে তোমাকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে। আজ থেকেই নিজেকে উন্নত করো, নতুন কিছু শেখা শুরু করো, নিজের শরীর মনের যত্ন নাও, আত্মবিশ্বাস বাড়াও, যেখানেই যাও মর্যাদা নিয়ে যাও। এই 5টি কাজ যদি তুমি করো, তাহলে যে চলে গেছে সে ফিরে আসুক বা না আসুক, তুমি জিতবে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, ভালোবাসা পেতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখতে হয়। যদি তুমি আজ থেকে নিজেকে সম্মান করো, যদি আজ থেকে নিজের জীবনের কাজ শুরু করো, যদি আজ থেকে নিজের সুখের জন্য দায়িত্ব নাও, তাহলে ভবিষ্যতে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। মনে রেখো বন্ধু, কাউকে তাড়া করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা নিজের আলোয় মানুষকে টেনে আনতে হয়। আজ থেকে তোমার প্রতিজ্ঞা হোক, আমি এমনভাবে বাঁচব যে যে আমাকে হারিয়েছে সে একদিন পাগলের মতো ফিরে আসবে। নিজে বিশ্বাস করো সে ফিরে আসবে। তুমি শুধু নিজেকে বদলাও। তুমি এটা পারবে বন্ধু, অবশ্যই পারবে। কারণ তুমি ভালোবাসতে পেরেছো, ভালোবেসে পুড়তে পারছো, নিজে যন্ত্রণায় কাতরাচ্ছ, কষ্টে বুকটাকে ফাটিয়ে ফেলছো। তাহলে তুমি এটা পারবে না? অবশ্যই তুমি পারবে। কারণ তোমার ভিতরেই সেই শক্তি আছে। আর সেই শক্তি আছে বলেই তুমি এতটা ভালোবাসতে পেরেছো, এতটা ভালোবাসতে পেরেছো তুমি। অবশ্যই সেই শক্তি তোমার ভিতরে আছে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি কাজের মনে হয় অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো।